বসো কফি খাবে। এই, মা কি কাজের হয়েছে গো, লক্ষ্মী মেয়ে। বলছি যে সব্যসাচী বাবু আর কতদিন থাকবেন বাইরে? আর বলবেন না ঠাকুরপো, ও তো স্ট্যানফোর্ডে আছে। আরো 2টো সেমিস্টার, মানে 9 মাস। স্ট্যানফোর্ডে? হ্যাঁ। তাই নাকি? আর আমি তো বার্কলে যাচ্ছি লিটারেচার পড়াতে। তাই? হ্যাঁ। জানো তো স্ট্যানফোর্ড আর বার্কলে একদম কাছাকাছি। ওমা তাই বুঝি? আপনি কিচ্ছু চিন্তা করবেন না ঠাকুরপো, অর্কর বাবাই আপনাকে সবকিছু ঘুরিয়ে দেখিয়ে দেবে। আর তাছাড়া সব্যসাচী তো শুধু অধ্যাপক নয়, রীতিমতো ভ্রমণ রসিক। বাবা বাবা, তাহলে ওখানে তোমার একজন ভালো লোকাল গাইড হলো বলো। তুমি কিচ্ছু চিন্তা করো না মা, তোমার মামাই তোমার বাবাকে সবকিছু ঘুরিয়ে টুরিয়ে দেখিয়ে দেবে। ঠাকুরপো, আপনি ওখানে গিয়ে আর কিচ্ছু চিন্তা করবেন না, আমি এক্ষুনি তোমার ভাইকে ফোন করে দিই। হ্যাঁ, ওখানে গিয়ে আপনি আমাদের বাড়িতে উঠবেন, থাকবেন, খাবেন, সব ব্যবস্থা করে দেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। ইনফ্যাক্ট আমরা তো আজকেই বেরোচ্ছি। আজকে? হ্যাঁ, মানে অপর্ণা জাস্ট কতগুলো লাস্ট মিনিট কাজ সারতে গেছে, ওই বুটিকটা ম্যানেজারের হাতে ছেড়ে যেতে হবে, তাই আমি সে কি, অপর্ণাকেও নিয়ে চলে যাচ্ছেন? হ্যাঁ। এ মা, ভাবলাম একটু গল্প কাছা করব। দেখো না নীলিমা, আমি এলাম আর সবাই চলে যাচ্ছে, ভালো লাগে না। সত্যি মানে তবে বেশি দিন না, আমরা চলে আসবো তো, তার মধ্যেই নিশ্চয়ই ততদিন আপনি এখানে। হ্যাঁ, ও তো আছে। সব্যসাচী বাইরে রয়েছে, ছেলে কলকাতায়, ও মুম্বাই একা একা থাকবে। সেই তো। হ্যাঁ, তাই তো, আমি এখন নীলিমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। আর নিখিলকে নিয়ে তোমার কত চিন্তা বলো তো। এই সময় আপনিও চলে যাচ্ছেন, ও কত নির্ভর করে আপনার ওপর। তুমি কিচ্ছু ভেবো না নীলিমা, আমি তোমার সাথেই আছি। মহুয়া, আজকে আমি খুব হ্যাপি। এতদিন ধরে যা স্বপ্ন দেখেছি তা সত্যি হতে চলেছে। কি বলছো তুমি? আমি তোমার সব স্বপ্ন পূরণ করিনি? দু একটা স্বপ্ন এখনো বাকি আছে। যে দুজন মেয়েকে সবচেয়ে ভালোবাসি তার দুজনকে দেখা করিয়ে দেবো তো। দুজন মেয়ে মানে? মানে তুমি আর আমার মা। তোমার মা? হ্যাঁ, আমার মা তো এসে গেছেন। অর্ক, দিদি আর নিখিলদাকে নিয়ে তোমাদের বাড়িতে সবাই খুব অশান্তিতে, খুব টেনশনে আছে। এই অবস্থায় আমাকে নিয়ে গিয়ে তোমার মার কাছে তুমি কি বলবে? বলবো আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই বিয়ে করতে চাই। অর্ক, কেন? তুমি চাও না আমাকে বিয়ে করতে? হ্যাঁ চাই। তোমার মায়ের সঙ্গেও আমি দেখা করতে চাই, কিন্তু এক্ষুনি করাটা ঠিক হবে না। দেখো, আমাদের পড়াশোনা তো এখনো শেষ হয়নি। নিজেদের ভবিষ্যৎ, নিজেদের কাজকর্ম, এগুলো কোনোটারই ব্যবস্থা হয়নি। এই অবস্থায় বাবা মায়ের কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দেওয়াটা কি ঠিক হবে অর্ক? ঠিক আছে, তাই হবে। অন্তত তোমাকে প্রপোজ করার কাজটা তো সেরে ফেললাম। দেখো মহুয়া, আমি কিছুদিন ধরে খুব টেন্স ছিলাম। অর্ক, তুমি আমাকে খুব ভালোবাসো, তাই না? সারা জীবন এইভাবে ভালোবাসবে তো?
কি কোনো সন্দেহ আছে? হুম? অফিসার, অফিসার, ও কোথায় আমার হাজবেন্ড? মিসেস চৌধুরী আপনি এসে গেছেন? আমি এক্ষুনি আপনার কথাই আমাকে নিয়ে ভাবছিলাম। চলুন ওর কাছে, অফিসার আমাকে নিয়ে চলুন। যাবেন যাবেন মিসেস চৌধুরী, নিশ্চয়ই দেখা করবেন। তবে ওনার কাছে যাওয়ার আগে ওনার কন্ডিশন সম্পর্কে আমি ও আপনাকে কেমন আছে? আমি আমি শুনেছি ও খুব ইনজিওর্ড। হ্যাঁ ইনজিওর্ড মিসেস চৌধুরী, নানান রকম ইনজুরি আছে। আচ্ছা, সারা গায়ে আমি এটাও শুনেছি ও নাকি ভুলভাল বকছে। এখন কি একটু কথা বলতে পারছে? পারছে মিসেস চৌধুরী, তবে খুব সামান্য। তবে উনি একটা ঘোরের মধ্যে আছেন মিসেস চৌধুরী, মাথায় একটা বেশ ডিপ চোট আছে। এছাড়া উনি যা কথাবার্তা বলেছেন তার অর্থ এটাই দাঁড়ায় যে ওনার কিচ্ছু মনে নেই। অ্যামনেশিয়া মিসেস চৌধুরী। তার মানে তো ওরা আমাকেও মনে নাও থাকতে পারে। দেখুন মিসেস চৌধুরী, ওনার এই মেমোরি লস, ইনজুরি সবটাই ক্ষণস্থায়ী হতে পারে। ডাক্তাররা ইমার্জেন্সি ট্রিটমেন্ট করছেন। লং টার্ম কিছু করতে গেলে তো আপনার অনুমতি লাগবে মিসেস চৌধুরী। তাই আপনি ওনার আইডেন্টিফাই কনফার্ম করে দিন, তারপর নিয়ে চলুন, আমাকে ওর কাছে নিয়ে চলুন না। অফিসার প্লিজ আমাকে আপনি 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 একটু স্থির হন, আমি ওনাকে এখানেই আনছি। একটু স্থির হন প্লিজ প্লিজ প্লিজ। তাড়াতাড়ি কনস্টেবল নিয়ে আসুন না ওকে। ওনাকে নিয়ে এসো। আমি ওকে দেখবো। একটু বলুন না তাড়াতাড়ি নিয়ে আসতে। আমি ওকে দেখবো অফিসার। দেখবেন অবশ্যই। ওই 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 তো। কি মিসেস চৌধুরী? কি উনি আমার হাজবেন্ড না। অফিসার, আমার হাজবেন্ডের কোনো খবর? এগুলো চিনতে পারেন? কথা